আজকের রেসিপি টমেটোর টক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি শেয়ার করব টমেটো দিয়ে। টমেটোর টক রান্না করতে কি কি লাগছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। টমেটো, এখানে হচ্ছে কাঁচামরিচ, রসুন, আর লাগছে অল্প একটু তেঁতুল। তো এগুলি হচ্ছে উপকরণ, তেমন কিছুই লাগে না, মশলাপাতি বা ঘরে থাকা যে সব উপকরণ দিয়ে চলে যাব চুলায়। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব গরম করতে। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো। এটা কিন্তু চুলা জ্বালানোই আছে। টমেটো দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, একটু সামান্য জিরা বাটা, একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এই হলো মশলাপাতি। আর আমি আদা বাটা দিব না, কারণ টক যেহেতু আদা দিব না। তো এটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিব টমেটোগুলি নরম হওয়ার জন্য। তো আমি এটা একটু স্পিড করে দিছি, না হলে ভিডিওটা খুবই লং হয়ে যায়। তো এখানে এই যে দেখেন নাড়াচাড়া দিয়ে মশলাটা টমেটোর সাথে মিশিয়ে তো ঢেকে দিব। ঢাকনা খুলে তারপর দেখব যে এই টমেটোগুলি নরম হয়ে গেছে। তারপর এটাকে আরেকটু নাড়াচাড়া করে থেতলে নিয়ে, মানে এটা কষলে নিতে হবে আর কি, যেহেতু টমেটো টক। তো এটা এখানে এভাবে সুন্দর করে কষলে নিয়ে তারপরে একটু থেতা থেতা করে দিয়ে তারপরে এখানে দিয়ে দিব গরম পানি। বেশ খানিকটাই গরম পানি দিতে হবে। আমি এখানে 3 কৌটা গরম পানি দিয়ে দিলাম। আর তারপরে এটা সুন্দর মতো গরম করে নিব আর জাল পাওয়াই নিব। আর এখানে দিয়ে দিব ঘুটা। তো কাঁচামরিচ দেওয়ার আগে আমি ঘুটা দিব, কারণ যেহেতু আমাদের ঝাল তেমন একটা পছন্দ না, আর বাচ্চারা খাবে সেজন্য ঝাল তেমন দেইও না। তো এটা ঘুটা দিলে তারপর দিয়ে দিব কাঁচামরিচ, সাথে দিয়ে দিব এখানে তেঁতুল। তো এই যে দেখেন আমি 3টা বিচি দিছি তেঁতুলের। তো তেঁতুল দিলে খেতে খুবই ভালো লাগে, এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিব বাগার। বাগারের রসুনটা একটু লাল করেই ভাজবো, সাথে দিয়ে দেবো একটু জিরা। তো আমি ভয়েস ওভার এখন দিব না, কারণ এই বাগারের আওয়াজটা আমার খুবই ভালো লাগে, আপনাদের শোনাতে চাই। বাগার দেওয়ার পরে পুরোটাই ঢেলে দিব এখানে টকটা। তারপরে বাগার দেওয়ার পরে পরবর্তী পর্যায়ে চলে যাব। এটার মধ্যে দিব হচ্ছে একটুখানি ধনিয়া জিরার টালা গুঁড়া, আর দিব হচ্ছে ধনেপাতা। শীতের দিনে ধনেপাতা ছাড়া আসলে কোনো কিছুই খাওয়া মানে মনে হয় যে একটা অসম্পূর্ণ রয়ে যাবে খাওয়াটা। তো এখানে ধনে জিরার গুঁড়ে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। তারপরে হয়ে গেল এটা রান্না। বেশি সময়ও লাগে না কিন্তু এটা রান্না করতে, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। একটু জাল দিয়েই নামিয়ে ফেলবো। এই টকটা দিয়ে ভাত খেতে বা শুধু টকটা খেতে খুবই ভালো লাগে। একটু গরম গরম পড়লে এই টকটা খেতে খুবই মজা লাগে। আর এটা হচ্ছে শেষ রান্না, আর এটা হচ্ছে ফাইনাল লুক। আর এই যে দেখেন আমি একটু দিনের আলোতেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজা। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পারলে একটু শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।